মেজর মারিয়াপ্পান সারভানান 29 মে 1999 সালে কার্গিল যুদ্ধের সময় শত্রুদের সাথে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছিলেন। যুদ্ধক্ষেত্রে তার অদম্য সাহস ও বীরত্বের জন্য তাকে মরণোত্তর বীর চক্রে ভূষিত করা হয়। সেনাবাহিনীতে মেজর সারভানানের কোড নাম ছিল চেঞ্জেজ। তিনি 1995 সালে বিহার রেজিমেন্টে নিযুক্ত হন। কার্গিলে যাওয়ার আগে মেজর সারভানানকে তামুলপুর, কোচবিহার এবং ভুটানে পোস্টিং করা হয়েছিল। তিনি 1996 সালে ক্যাপ্টেন এবং 1999 সালে মেজর পদে উন্নীত হন। 1999 সালে কার্গিল অপারেশনের জন্য মেজর এম সারভানানের ইউনিট আসাম থেকে জম্মু ও কাশ্মীরে স্থানান্তরিত হয়েছিল। 26 মে শুরু হওয়া অপারেশন বিজয়ের সময় তার ইউনিটকে সিয়াচেনের পরে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র বাটালিক সেক্টরের পশ্চিম প্রান্তে জুবার রিজে .4268 দখল করার দায়িত্ব দেওয়া হয়েছিল। এই অঞ্চলটি তুষার ঢাকা শিলা দ্বারা গঠিত, যেখানে সবুজ নেই। 29 মে 1999 সালে ভোর 4টে মেজর মারিয়াপ্পান সারভানানের ইউনিট এবং পাকিস্তানি সেনাদের মধ্যে লড়াই শুরু হয়। মেজর সারভানান কাকের মতো শত্রুদের উপর আক্রমণ করছিলেন। তিনি রকেট লঞ্চার ছুড়ে 2 শত্রু সৈন্যকে হত্যা করেছিলেন। তবে এ সময় পেটে ছুরির আঘাতে আহত হন তিনি, কিন্তু হাল ছাড়েননি। তাদের কমান্ডিং অফিসার অনেক হতাহত দেখে তাদের পিছু হটতে বলেন, যার জবাবে মেজর সারভানান বলেন, আপনার চেঞ্জেজের কিছুই হবে না। গুলি চালাতে গিয়ে তিনি আরও 2 শত্রু সেনাকে হত্যা করেন, কিন্তু সকাল 6:30টায় তার মাথায় গুলি লাগে এবং মেজর মারিয়াপ্পান সারভানান শহীদ বরণ করেন। তার ইউনিট 6 জুলাই .4268 দখল করে। একই সময়ে 1999 সালের 26 জুলাই ভারতীয় সেনাবাহিনীর বিজয়ের সাথে কার্গিল যুদ্ধের সমাপ্তি ঘটে। 29 মে 1999 সাল কার্গিল যুদ্ধের সময় দেশ আরেকটি সাহসী সৈনিককে হারিয়েছিল, নায়েক গণেশ প্রসাদ যাদব, যিনি বাটালিক সেক্টর থেকে 4268 পয়েন্টে চার্লি কোম্পানির নেতৃত্ব দিচ্ছিলেন। তিনিও এই দিনে শহীদ হন। যুদ্ধক্ষেত্রে তার সাহসিকতা এবং উচ্চ আত্মার কারণে তিনি মরণোত্তর বীর চক্রে ভূষিত হন। চার্লি কোম্পানিতে নায়েক গণেশ প্রসাদ যাদবকে আক্রমণকারী দলের অগ্রভাগে রাখা হয়েছিল। এরপর অত্যন্ত বীরত্বের সঙ্গে শত্রুদের তৈরি দুর্গের কাছে পৌঁছে অতর্কিত আক্রমণ চালায়, যার কারণে পাকিস্তানি সেনারা ভাবারও সুযোগ পায়নি। তিনি 2 শত্রুকেও হত্যা করেছিলেন, কিন্তু গুলি চালানোর সময় গণেশ প্রসাদ যাদব গুরুতর আহত হন এবং তার প্রচুর রক্তক্ষরণ হয়, যার দরুন তিনি যুদ্ধক্ষেত্রেই নিজের জীবন উৎসর্গ করেন এবং ভারত মাতার কোলে চিরনিদ্রায় শায়িত হন। 29 মে 1987 সাল ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং নয়াদিল্লিতে মারা যান। সম্প্রতি ভারত সরকার তাকে মরণোত্তর দেশের সর্বোচ্চ সম্মান ভারত রত্ন প্রদান করেছে। প্রধানমন্ত্রী হিসেবে চৌধুরী চরণ সিংয়ের মেয়াদ ছিল 28 জুলাই 1979 থেকে 14 জানুয়ারি 1980 পর্যন্ত। তাকে কৃষকদের নেতা বলা হয়। তিনি একমাত্র প্রধানমন্ত্রী যিনি একদিনের জন্য সংসদে যাননি। চৌধুরী চরণ সিংহ ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে সক্রিয় অংশ নিয়েছিলেন এবং সর্বদা দরিদ্র কৃষকদের আওয়াজ তুলতে কাজ করেছিলেন। স্বাধীনতার পর যখন ইন্দিরা গান্ধী দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন, চরণ সিং, যিনি কংগ্রেসের একজন অংশ ছিলেন, ইন্দিরা তীব্র বিরোধিতা করেছিলেন, যার কারণে তাকে জেলে যেতে হয়েছে। জরুরি অবস্থার পর যখন নির্বাচন হয়, তখন ইন্দিরা গান্ধী খারাপভাবে হেরে যান। অকংগ্রেস দলগুলো মিলে দেশে সরকার গঠন করেছে। জনতা পার্টি সরকার গঠিত হয় এবং মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হন। এই সরকারের উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন চরণ সিং। কিন্তু কিছুদিনের মধ্যেই মোরারজি দেশাইয়ের সরকারের পতন ঘটে। পরে কংগ্রেসের সমর্থনে চরণ সিং প্রধানমন্ত্রী হন। তাকে তার সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হয়েছিল, কিন্তু তারপর ইন্দিরা তার সমর্থন প্রত্যাহার করে নেন এবং সরকারের পতন ঘটে। একদিনের জন্য সংসদে না গিয়ে পদত্যাগ করতে হয়েছিল চরণ সিংকে। চরণ সিং প্রধানমন্ত্রী থাকাকালীন কোনো সিদ্ধান্ত নিতে পারেননি, তবে অর্থমন্ত্রী থাকাকালীন তিনি সার এবং ডিজেলের দাম নিয়ন্ত্রণ করেছিলেন। চাষের মেশিনের ওপর কর কমানো হয়েছে। সেই সময় NABARD প্রতিষ্ঠিত হয়। शिक्षा देश का गौरव है और RKDF यूनिवर्सिटी शिक्षा का उद्यम है। RKDF में सवारे अपना भविष्य। PhD MPhil करें अपने पसंदीदा विषय में। सर्टिफिकेट डिप्लोमा के 74 कोर्सेज। RKDF यूनिवर्सिटी। RKDF में सवारे अपना भविष्य। PhD MPhil करें अपने पसंदीदा विषय में। सर्टिफिकेट डिप्लोमा के 74 कोर्सेज केवल RKDF यूनिवर्सिटी में। RKDF यूनिवर्सिटी। RKDF में सवारे अपना भविष्य। सर्टिफिकेट डिप्लोमा के 74 कोर्सेज केवल RKDF यूनिवर्सिटी में। RKDF यूनिवर्सिटी। RKDF यूनिवर्सिटी में एडमिशंस ओपन। RKDF यूनिवर्सिटी भविष्य को लेकर परेशान है?
आरकेडीएफ यूनिवर्सिटी है इसका हल। पीएचडी, एमफिल किसी भी विषय में डिप्लोमा के अनेक अवसर है आरकेडीएफ यूनिवर्सिटी में। एडमिशंस ओपन। आरकेडीएफ यूनिवर्सिटी, एजुकेशन ग्लोरिफाइज नेशन। 29 মে 1972 সাল বিখ্যাত অভিনেতা পৃথ্বীরাজ কাপুর মুম্বাইয়ে মারা যান। 1972 সালে হিন্দি সিনেমা এবং থিয়েটারে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে মরণোত্তর দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হয়। এছাড়াও ভারত সরকার তাকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করে। পৃথ্বীরাজ কাপুর ছিলেন বলিউডের সবচেয়ে বড় পরিবার, কাপুরদের প্রথম প্রজন্মের অভিনেতা। তিনি 1944 সালে মুম্বাইয়ে পৃথ্বী থিয়েটার শুরু করেন। পৃথ্বীরাজ কাপুরের 3 ছেলে ছিল, রাজ কাপুর, শাম্মী কাপুর এবং শশী কাপুর। এই 3 পরিবারের সন্তানেরা তাদের অভিনয় জীবন শুরু করে এবং প্রচুর খ্যাতি অর্জন করে। পৃথ্বীরাজ কাপুরের বিখ্যাত চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে আওয়ারা, মুঘল-ই আজম, আলম আরা, কালাজ और কাল এবং রাজকুমারের মতো চলচ্চিত্র। 29 মে 1953 সাল নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি এবং নেপালের শেরপা তেনজিং নোরগে মাউন্ট এভারেস্ট জয় করেন। এই দিনটিকে আন্তর্জাতিক এভারেস্ট দিবস হিসাবে পালন করা হয়। এছাড়াও 29 মে তেনজিং নোরগের জন্মবার্ষিকী। যে অভিযানের অধীনে উভয় পর্বতারোহী মাউন্ট এভারেস্টে পৌঁছেছিলেন তা ছিল ব্রিটেনের। 28 মে এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে আরোহণ শুরু করেন। দিনভর আরোহণের পর 27,900 ফুট উচ্চতায় প্রচণ্ড তুষারঝড় ও ঠান্ডার মধ্যে রাত কাটিয়েছেন দুজনেই। সকালে আবার আরোহণ শুরু করে এবং 9টার মধ্যে উভয়ই উত্তরের শিখরে পৌঁছেছিল। এখন এই দুটি এবং মাউন্ট এভারেস্টের মাঝখানে 40 ফুট উঁচু একটি বড় পাথর দাঁড়িয়ে আছে। দড়ির সাহায্যে হিলারি পাথরের ফাটল ধরে শীর্ষে পৌঁছে যান। নোরগে দড়ি ধরে উঠে এলো। 11:30টায় দুজনের বিশ্বের শীর্ষে এবং এভাবেই ইতিহাসের পাতায় তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকে। 29 মে 1917 সাল আমেরিকার 35তম রাষ্ট্রপতি জন এফ কেনেডি জন্মগ্রহণ করেন। কেনেডি আমেরিকার দ্বিতীয় সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি হওয়ার রেকর্ডের অধিকারী। তার মেয়াদ ছিল 1961 থেকে 63 সালের মধ্যে। কেনেডির আমলে কিউবান মিসাইল ক্রাইসিস থেকে স্পেস প্রজেক্ট অ্যাপোলো, বার্লিন প্রাচীর নির্মাণ, আফ্রিকান আমেরিকান নাগরিক অধিকার আন্দোলন এবং ভিয়েতনাম যুদ্ধে আমেরিকান হস্তক্ষেপের মতো অনেক ঘটনা ঘটেছিল। 22 নভেম্বর 1963 সাল আমেরিকার রাষ্ট্রপতি জন এফ কেনেডি বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হিসাবে বিবেচিত টেক্সাসে হত্যা করা হয়েছিল।